এত ক্লোজলি দুটো ছবি রিলিজ যে ধূমকেতুর মাঝেও আমাকে রঘু ডাকাত নিয়ে কথা বলতে হচ্ছে। ধূমকেতু স্টর্ম, ধূমকেতু চারিদিকে হিউজ ব্যবসা করছে, কিন্তু রঘু ডাকাত নিয়ে আমাকে কোথায় কেন কথা বলতে হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট জিনিস দেখাবো, যেটাতে তোমরা বলবে হায় হায় কি দেখিয়েছে, আমরা তো আসল জিনিসটাই মিস করে গেছি। রঘু ডাকাতে দেবদার একটা নয় তিনটে নাচের গান থাকতে চলেছে। ইয়েস বন্ধুরা, এবং সেটার ঝলক টিজারের ভিতরে দেখিয়ে দিয়েছে। ইয়েস, এবং তার ভিতরে একটা গানে দেবদাকে আমরা খালি গায়ে 8 প্যাক নিয়ে নাচতে দেখব। ইয়েস, ঠিক আছে তো চলো একটু প্রমাণটা দেখাই। আমার মনে হয় যে এখন অব্দি এই বিষয়টাকে নিয়ে তোমাদের সাথে কেউ কথা বলেনি, তো আমরা অলরেডি টিজারটা খুলি। আরে ভাই এত হেড। আচ্ছা, এইখান থেকে আমরা টিজারটা চালাচ্ছি। হ্যাঁ, ভালো করে দেখো, এই লোকেশনটাকে ভালো করে দেখো। এটা কিন্তু জয়কালীর সেট আপ, ঠিক আছে? এখানেই কিন্তু জয়কালীর নাচটা হবে, ঠিক আছে? এই সেট আপটা কিন্তু ফার্স্ট শটটাই কিন্তু জয়কালীর সেট আপ, এবং মায়ের পুজো করে দেবদা জয়কালীর গানে নাচবে। এবার সেটার প্রমাণ কি করে তোমরা পাবে দেখিয়ে দিচ্ছে অলরেডি। শোনো, দেখো, এ দেখো খালি গায়ে হলো, অলরেডি খালি গায়ে হলো কিন্তু। এবার কিন্তু বিজিএম বাকি সমস্ত জিনিসপত্র দেখাচ্ছে। আমি শুধু গান নিয়েই কথা বলতে এসেছি এই ভিডিওতে। রঘু ডাকা, অ্যাকশন তো আছে, সবকিছুকে দেখি যায় টিজার তো। এখানে মানে জাহাজের ফাইট সিকোয়েন্সটাও দেখিয়ে দিয়েছে। ও কি বিজিএম! এই জায়গাটা দেখো, আমার মনে হয় রূপা গঙ্গোপাধ্যায় যেভাবে তাকাচ্ছে, মানে আমার মনে হয় রূপা গঙ্গোপাধ্যায়ও ওই সেট আপের ভিতরেই থাকবে। পিছনে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে, তো ওই জয়কালীর যে সেট আপটা সেখানেই হয়তো, বা ওটা হয়তো রঘুর ডেরা, এরকমটাও হতে পারে, ঠিক আছে? রঘু ডাকাতকে কিন্তু কেউ কোনোদিন ধরতে পারেনি জানো তো, না ইংরেজ সরকার না কেউ। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, ইদিকাকে দেখানো হলো যখন, ইদিকাকে সঙ্গে নিয়ে বলে দিই, ইদিকার সাথে দেবদার একটা গান রয়েছে যেটা রোম্যান্টিক গান, এবং সেই গানটায় কিন্তু আবার দাদার একটা নাচের ভার্সন রয়েছে, এবং সেখানে কিন্তু পুরোপুরি কিশোরীর মতন একটা গান করার প্ল্যানিং চলছে আর কি। চলছে কি তোর বাবা, ওই গানটা শ্যুট হয়ে গেছে। তো ওই গানটা ক্র্যাবিতে শ্যুট হয়েছে, যেটা থাইল্যান্ডে শ্যুট হলো আর কি, এবং সেটা থাইল্যান্ডের জঙ্গলে শ্যুট হয়েছে, এমন নয় যে এখানে শ্যুট হয়েছে, মানে থাইল্যান্ডের এমন নয় যে বিদেশের রাস্তায় শ্যুট হচ্ছে। তো ওই একটা জিনিস কিন্তু অলরেডি হয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে অলরেডি এই জিনিসটা বলে দিই যে ওই গানটা তো অলরেডি একটা কিশোরী ভার্সন হতে চলেছে। এবার অলরেডি এটা দেখো ভাই, অনির্বাণ তো সেরা, এটা নিয়ে আর নতুন করে বলার কি আছে। এই পরবর্তী লাইনেই কিন্তু দুটো গানের ঝলক আমরা দেখতে পাবো। এই শুরু হচ্ছে মেগাস্টার দেব, এই যে এই লোকেশনটা দেখো, এই যে বুকে যে ইয়েটা করছে না, এই লোকেশনটাতে দেখো ভালো করে, পিছনে মা কালীর সেম মূর্তি এবং সেম জামা, তখন যেটা খুললো ঠিক সেই জিনিসটাতেই আমরা দেখতে পাচ্ছি। সেম ডেতে হবে কিনা জানি না, যেদিনকে পুজো করছে সেদিনকেই ওই নাচটা হবে কিনা, সেটারই সেট আপটা সকালবেলা শুরু করেছে, মানে টিজারের সকালবেলা, মানে আমি সকালবেলা ভাবে টিজারটাকে বললাম, বা টিজারের শুরুয়াতে আর কি সেম জিনিসটাকে শুরু করেছে, এবং সেটাকেই লাস্টে নিয়ে গিয়ে সেটারই নাচটা দেখিয়েছে। এরকমটা নয় তো, তবে এই যে যেটা দেখাচ্ছে এটা কিন্তু অলরেডি জয়কালী, ঠিক আছে? আমার মন বলছে যে খালি গায়ে জয়কালী তোমরা নাচতে দেখবে দেবদাকে। ইয়েস, খালি গায়েতে জয়কালী নাচতে দেখবে দেবদাকে। সেটাতে কিন্তু এইখানে এইরকম একটা রোখে জয় কালী জয় কালী জয় মা কালী মা, ইভেন তোমাদের স্টেপটাও বলে দিয়েছিলাম জয় কালী, সেই সেম স্টেপটা অন্য একটা জায়গায় ব্যবহার হয়েছে। বন্ধুরা, জয় কালীতে হয়তো আলাদা নাচের জিনিস থাকবে, এবং রঘু ডাকাতের যে টাইটেল ট্র্যাক রঘু 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 রঘু, এই যে টাইটেল ট্র্যাকটা রয়েছে, এই টাইটেল ট্র্যাকে আলাদা করে একটা নাচের ইয়ে রয়েছে, সিকোয়েন্স রয়েছে, এবং সেটা কিন্তু আলাদা করে একটা গোটা ডান্স নাম্বার শ্যুট করা হয়েছে। মানে অলরেডি আমরা ওই লোকেশনের ভিতরে দুটো ডান্স নাম্বার পেলাম, একটা হচ্ছে ক্র্যাবিতে শ্যুট করা হয়েছে, আর ভিতরে যে কি আছে ভগবান জানে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই জায়গাটা তো, এই যে পিছনে বাজছে যেটা রঘু 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 রঘু, এইখান থেকে টানলো তো, এইখান থেকে দেখো এবার রঘু ডাকাত, এইখানে দেখো, এখানে দেখো, এই যে এই জায়গাটা দেখো, এখানে দেখো দেবদার লিপসিংটাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝে যাবে যে এখানে কিন্তু অ্যাকচুয়ালিতে মানে রঘুর, মানে যে রঘু 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 সেটাই মুখে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা দেখায়, এই জায়গাটা দেখো, এই যে নাচটা হচ্ছে, কি বলেছিলাম তো অলরেডি এইখানে যা লিপসিং হচ্ছে সেখানে কিন্তু অলরেডি
ভালো করে ম্যাচ হয়ে যাচ্ছে। এবার লাস্টের সিকোয়েন্সটা দেখো, দিস পূজা বলে আসছে, তো তার আগে এইখানে দেখো এই রঘু ডাকাত, এরপরে দেখো ডাকাতটা পুরো যাচ্ছে, পুরো স্লো করে আমি বললাম ডাকাত, দেবদা পুরো বলছে, তার মানে কি সিঙ্ক করে গেছে। একটা আছে ফুল ওরকম মানে জামা কাপড় পরে আর কি, সেই সময়কার জামা কাপড়, সেই সময়কার পরে ডাকাত বলে আসছে, মানে ফুল মাস এক, মানে একটা নাচ নয়। নবীনাতে যারা নাচতে চাও, নবীনা কেন ধর ভাই, গোটা বাংলাতেই নাচো তোমরা, কোনো চাপ নেই। বাট আমি যেহেতু ওই ওই মানে জাস্ট ইমাজিন করতে পারছি যে খাদানের সময় আমরা রাজার রাজা, হায়রে বিয়ে, কিশোরী, ঠিক আছে, যা গান পেয়েছি তাতেই নেচেছি ভাই, যা পেয়েছি তাতে নেচেছি। রাধারানীতেও কিছু লোক উঠে নেচেছে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা। তো নাচবে তো স্বাভাবিক। তো এইখানে এক্ষেত্রেও তোমরা নাচার অনেকগুলো গান পাবে। একটা হচ্ছে রঘু 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 ডাকাত, এই টাইটেল ট্র্যাকটাতে তোমরা নাচার গান পাবে। সেকেন্ড হচ্ছে মানে এই গানটা হচ্ছে এই রঘু 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 ডাকাত, এই গানটা আমি তোমাদেরকে অনেকদিন আগে একবার বলেছিলাম যে রঘু ডাকাতে বাপ এসেছের মতন একটা গান আছে, তো সেটা হচ্ছে এই টাইটেল ট্র্যাকটা। তো এই টাইটেল ট্র্যাকটা এটা অলরেডি যেহেতু টিজারে রিভিল করে দিয়েছে, আমি তাই বলে দিলাম, এক্সক্লুসিভলি বললাম। আচ্ছা, আর একটা তোমাদেরকে যেটা পাবে সেটা হচ্ছে জয় কালী জয় কালী জয় মা কালী মা, এটাতেও নাচের গান পাবে, কারণ দেবদাও নাচবে, তোমরাও নাচতে পারবে। আচ্ছা, এই দুটো অলরেডি তোমরা পেয়ে গেলে। আর একটা পাবে হচ্ছে ক্র্যাবিতে যেটা শুট হয়েছে, যেটা কিন্তু একদম লুকিয়ে রেখেছে। ওটা আমার মনে হয় অ্যালবামের সব থেকে শ্রেষ্ঠ গান হতে চলেছে, অ্যাজ লাইক কিশোরী, এবং ওই গানটা হয়তো সব থেকে বেশি ভাইরালও হতে পারে, অ্যাজ লাইক কিশোরী, মানে কিশোরীর মতন, ওটা কিশোরীর মতন গান আর কি, একদম একটা। তো ওইটাতেও তোমরা নাচতে পারবে, তিনটে গান অলরেডি তোমরা পেয়ে গেলে, ইতিমধ্যেই নাচতে পারবে। আমি জানি না আর কোনো গানে নাচতে পারবে নাকি, হ্যাঁ পরে দেবদার ইচ্ছে হলো চলো ভাই একটা প্রমোশনাল সং শুট করে দিই, বাপ এসেছে আর একটা 2.0 ভার্সন বা এরকম একটা কিছু করে দিতেই পারে কিন্তু, ঠিক আছে, চ্যালেঞ্জে নেবে না সালা, একটা 2.0 ভার্সন বানিয়ে দিল। এসবিএফ এর হাতেই তো মিউজিক, চিন্তা নেই তো কোনো। তো দেবদার পুরোনো মিউজিকও যদি ওরা ব্যবহার করতে চায়, সেগুলো ওরা করতে পারবে, যেহেতু এসবিএফ এর হাতে মিউজিক আছে। তো ব্যাপারটা কিন্তু জমে যাচ্ছে বন্ধু, ব্যাপারটা কিন্তু জমে যাচ্ছে, কারণ এতগুলো ডান্স নাম্বার রঘু ডাকাতের মতো, তো এটা ভাবনার বাইরে। এবং প্রত্যেকটা ডান্স নাম্বার ডিজাইন কে করেছে জানো তো? বাবা যাদব, ইয়েস, বাবা যাদব ডিজাইন করেছে, কারণ বাবা যাদবকে দেখা গিয়েছিল দেবদার সঙ্গে ঘোরাঘুরি করতে তখন, তো বাবা যাদব ডিজাইন করেছে। ভাবতে পারো, মানে আমাদের চাইল্ডহুড পুরো ফিরে আসতে চলেছে, ফুললি ফিরে আসতে চলেছে। মাস অ্যাকশন, রোম্যান্স, ঠিক আছে, কমেডি, এগুলোও যেরকম থাকছে, হিরো ভিলেন টাসেল, ঠিক আছে, যেটা ঠিক খাদানে যা যা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আর আর কি বলবো, কমেডি হয়ে গেল, সবই হয়ে গেল, মোটামুটি সব কিছু রয়েছে। ডান্স, দেবদা যেটার জন্য সব থেকে বিখ্যাত, সেই ডান্স সেগুলো রয়েছে, মাস ডায়লগস, ঠিক আছে, মানে এই সিনেমাটার ধারে বাড়ি আর কেউ টিকবে তুমি আমাকে বলো তো ভাই? আমরা টিজারের ভিতরে দুটো ডান্স নাম্বার দেখতে পাচ্ছি, খানাটা নিয়ে নাচবে একটাতে, তার ভিতরে যেটা হচ্ছে ওই জয়কালী, জয়কালীতে মাকে পুজো দিয়েই আমার মনে হয় ওই গানটা শুরু করবে, মাকে পুজো দিয়ে মায়ের নামে ওই গানটা শুরু করবে, জয় কালী জয় মা কালী মা, যেটা ধুন আমরা শুনেছিলাম। এবং তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেটও দিয়েছিলাম যে জয়কালী তখন যেটা শুনেছিলে তার থেকে মানে 100 গুণ বেটার হয়ে গেছে নাকি গানটা ইতিমধ্যে, কারণ কোরাস ব্যাক ভোকালে এত লোকের গলা পড়েছে, এত গ্র্যান্ডার হয়ে গেছে গানটা শুনে, মানে এখন যারা গানটা শুনবে, মানে এখন যে ভার্সনটা রয়েছে আর কি, সেটা শুনলে পাগল হয়ে যাবে। আর 1 মাস বাদে সেই ভার্সনটাতে আরও পলিশ করা হবে, শুনলে তোমরা ছিটকে যাবে, এটুকু বলতে পারি, ঠিক আছে ভাই? রঘু ডাকাত কিছু একটা হতে আসছে, ঠিক আছে, এতগুলো ডান্স নাম্বার, খাদানের ক্ষেত্রেও বলেছিলাম কতগুলো ডান্স নাম্বার রয়েছে, আর দেবদা বুঝে গেছে ভাই যে দেবদাকে ডান্স নাম্বারে মানায়, আর মাস অডিয়েন্স চাইছে গুরু তোমাকে। দেখো দেবদা একটা কথা বলেছিল যে আমাকে তো দিতে হবে, আমাকে তো ডেলিভার করতে হবে অডিয়েন্সকে, আমি মানে কি বলবো, যে তাকে কথা দিয়েছি যে খাদানের বাপ এনে দেবো, তো খাদানের বাপ তো আনতে হবে। খাদানের বাপ বলে যদি আমি শুধু অ্যাকশন নিয়ে আসি, রঘু ডাকাত, অনেকে বলেছিল আর রঘু ডাকাতের ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে, রঘু ডাকাতের ওয়েট নষ্ট হয়ে যাবে, রঘু ডাকাত যদি নাচে, চল চল দেব নেচেছে, রঘু ডাকাতের ওয়েট নষ্ট হয়ে যাবে যদি দেব জামা খুলে, চল দেব জামা খুলেছে। মানে এটা হচ্ছে কি বলতো, মানে এখানে কিন্তু এই যে যে অহিন্দ্র বর্মন যে ক্যারেক্টারটা দিয়েছে, ওই ক্যারেক্টারগুলোর কিন্তু কোনো এক্সিস্টিং নয়, ওই যে এক্সিস্টিং ক্যারেক্টারই নয়। রঘু ডাকাতের গল্প যদি তুমি দেখো, এই ধরনের এই যে সেট আপটা করা হয়েছে, যে ওয়ার্ল্ডটা সেট আপ করা হয়েছে, পুরোটাই ফিকশনাল, পুরোটাই একটা ফেয়ারি টেলের মতন করে, একটা ফ্যান্টাসির মতন করে ট্রিট করা হয়েছে। এটা কিন্তু কোনোটাই বাস্তবে নয়, বা রঘু ডাকাতের গল্প এটা ছিল না। পুরোপুরি রঘু ডাকাত চরিত্রটাকে নিয়েছে, তার ম্যানারিজমগুলোকে নিয়েছে, দিয়ে আদ্যপান্ত গল্পটাকে চেঞ্জ করে দিয়েছে, মাস করে দিয়েছে, ঠিক আছে, যাতে তুমি আরও হুইসেল মারো, আরও সিটি মারো, আরও মস্তি পাও। তো এই যে যত কটা সিনেমা বেরিয়েছে 15ই আগস্টে, দেখো ধূমকেতু তো মাস ছবি নয়, আর বাদ বাকি যে দুটো বেরিয়েছে, সেই দুটো তো মিলিয়ে যা কম্বাইন্ড মাস সিনের যা মজা রয়েছে, সেটা শুধু টিজারে পেয়ে গেছি বলছে লোকে।
ভাবতে পারছো? দ্যাটস দ্য পাবলিক রিয়াকশন অফ রঘু ডাকাত টিজার। তো কিছু তো দেখিয়েছে ভাই, কিছু তো দেখিয়েছে। মস্তি পাবে তোমরা, নাচতেও পারবে, কোনো চিন্তা নেই। ধামসা ফামসা নিয়ে রেডি হয়ে যাও, কোনো চিন্তা নেই। ফাটিয়ে মস্তি করবে, খাদানে যা মস্তি করেছো তার দ্বিগুণ মস্তি করতে চলেছো রঘু ডাকাতে, এটুকু তোমাদেরকে বলে দিলাম। পিরিয়ড ড্রামা বলে ভেবো না যে কমার্শিয়াল ছবি বানায়। এই পিরিয়ড ড্রামা বানাচ্ছে বলে কি ভেবেছিস? কমার্শিয়াল ছবি বানায়নি, ওটা তোমারই কাজ গুরু। কমার্শিয়াল ছবি বানানোটা তোমারই কাজ। পিরিয়ড ড্রামা বলে বানাচ্ছি বলে কি ভেবেছিস কমার্শিয়াল ছবি বানানোটা ভুলে গেছি? ওটা আমারই কাজ, দেবদা বলবে। আর ওই পিরিয়ড ড্রামার ভিতরে এমন এমন কমার্শিয়াল এলিমেন্টস ঢুকিয়ে রেখেছে, বাপের জন্মে এরকম জিনিস দেখোনি তোমরা, বাংলায় তো আরোই দেখোনি। চলো, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।